উই আর রেডি, উই আর রেডি বার্তা দিচ্ছে ইন্ডিয়ান আর্মি। আর এদিকে দেশের অভ্যন্তরে যাদের সব খোঁজ মিলছে জঙ্গি হিসেবে তাদের সব উড়িয়ে দেওয়া হচ্ছে। মানে এদিকে উড়িয়ে দেওয়া হচ্ছে হোম গ্রাউন্ডে, আর ওদিকে বার্তা দেওয়া হচ্ছে যে আমরা তৈরি, এবং যেসব অস্ত্রশস্ত্র রয়েছে তার কিছু কেমন টেস্ট করে দেখানো হচ্ছে, বাকি তো আরও রয়েছে, সেগুলো সময়ে দেখা যাবে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এই যে বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে, আমির নাজির লোকাল, আসলে লোকাল যোগ তো আছেই, লোকাল যোগ তো ছিলই যে ঘটনা ঘটেছে। কারণ এমনিতেই তো জানা গেছে যে চারজন যারা গুলি চালিয়েছে তাদের মধ্যে একজন আদিল লোকাল, তিনজন ওপারের পাকিস্তানের, আরও অন্যান্য সব সাহায্য সহযোগিতা যারা সব করেছে সব তো লোকাল না যোগ থাকলে হয় ওখানে এসে ওখানে ঢুকে পড়া। তো সেসব খোঁজখবর চলছে। এই কদিনে অনেকেরই বাড়িঘর ভাঙা হয়েছে, বাড়ির লোকেদেরকে সবক শেখানো হয়েছে, এসব হয়েছে, এগুলো দরকার আছে। কিন্তু আমরা এখন যেদিকে তাকিয়ে রয়েছি যে প্রত্যাঘাত ওই দিকে কবে হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটার দিকে আমরা তাকিয়ে রয়েছি। তো দেখা যাক কি হয়। জানি না কিসের জন্য এখনও অপেক্ষা করা হচ্ছে। তবে একটা শুনেছিলাম 1 মে, ওই যে যারা পাকিস্তানি তাদেরকে 48 ঘন্টার মধ্যে বেরিয়ে যেতে হবে, এবং অন্যান্য যেসব বিষয় সেক্ষেত্রে আমরা 1 মে পর্যন্ত একটা ডেডলাইন দিতে শুনেছিলাম। এবং সেই সঙ্গে আপনারা জানেন একজন বিএসএফ বাঙালি এখন পাকিস্তানের কবজাতে রয়েছেন, সেটাও একটা সমস্যা তৈরি করেছে। সেটাও একটা অপেক্ষার কারণ কিনা জানি না। তো যাই হোক, তারও একটা লিমিট থাকবে। তো ভারত এখন প্রত্যাঘাত কবে করবে, কিভাবে করবে, সেটাই আমরা দেখতে চাই। তবে ইন্ডিয়ান আর্মি পরিষ্কার জানান দিচ্ছে যে আমরা তৈরি, আমাদের যেসব বিভাগ রয়েছে আমরা সব তৈরি, যে কোনো মুহূর্তে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি, পুরোপুরি তৈরি। কিন্তু দর্শক, আমি গতকালকে দেখছিলাম মিডিয়াতে একটা খবর এসছে, একটা বক্তব্য এসছে পাকিস্তান থেকে, যার বক্তব্য তিনি হচ্ছেন ওখানকার রেলমন্ত্রী হানিফ আব্বাসি। উনি একটা থ্রেট দিয়েছেন। কি থ্রেট আমি দর্শক আপনাদেরকে শোনাবো। একেবারে অ্যাটমিক থ্রেট শুনে অবাক লাগছিল যে এখনই অ্যাটমিক বোমা বের করে ফেলছেন, এখন তো অনেক বাকি। হ্যাঁ, ভারতের কাছে কিছু নেই নাকি ওইসব, কি ভাবেন? আগে দর্শক শুনুন, এই যে হানিফ আব্বাসি কি থ্রেটটা দিয়েছেন দর্শক শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছি। उन्होंने कह दिया ना कि अगर हमारा पानी बंद करेंगे तो फिर जंग के लिए तैयार हो जाएं। ये जो गोरी, शहीन, गजनवी, ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं बाबा। ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए, और आपको पता ही नहीं कि हमने पाकिस्तान के किस किस हिस्से में रखे हुए हैं। ये दुनिया भी जानती है, आप भी जानते हैं, वरना आप तो इतने मक्कार बनिए हैं कि अभी तक पाकिस्तान के ऊपर कई दफा हमलावर हो चुके होते। आपने बड़ी दफा कोशिश की, लेकिन जब आपको पता चला कि हमारे शाहीन जो है फिजाओं में आ गए हैं तो आप भाग गए। तो इसलिए मैं दोबारा दोहराने लगा हूं, ये जो बैलिस्टिक मिसाइल है, ये जो क्रूज मिसाइल है, ये जो शाहीन है, गौरी है, ये मैं फिर दोहराने लगा हूं, ये हमारे चौकों में नहीं है, ये हमारे बिल्कुल आप इनका रुख आपकी तरफ है और किसी की तरफ नहीं है। तो इसलिए ये सोचना भी ना कि आप पाकिस्तान की हदूद को क्रॉस करोगे, अगर सोचोगे भी तो उसका खमियाजा आपको भुगतना पड़ेगा। শুনলেন দর্শক, হানিফ আব্বাসি রেলমন্ত্রী বর্তমান অ্যাটমিক বোমার ভয় দেখাচ্ছেন। বলছেন এটা তো আমাদের এই সাজিয়ে রাখার জন্য নেই, আর ভারতের যেগুলো আছে সেগুলো কী জন্য আছে? ওই শুটকি মাছ শোকানোর জন্য আছে নাকি? বুদ্ধ, শক্তি, আরও কত মিসাইল,
এগুলো সব কি ওই শুটকি মাছ শোকানোর জন্য? ভারতের কিছু নেই? এখনই অ্যাটমিক ভয় দেখাচ্ছেন? বাপরে বাপ, আর অনেক বাকি। ভারতের অন্য যেসব এখন ছোটোখাটো আছে আগে ওগুলোকে সামলান না, তারপর অ্যাটমিক ওদিকে যাবেন। আসলে দর্শক এগুলো কি বলুন তো, ভয়। ভয় অনেকে আছেন না, যখন খুব ভয় পেয়ে যান তখন একটু গলার আওয়াজ বের করে সাহস দেখানোর চেষ্টা করেন চেঁচিয়ে, এটা হচ্ছে সেটা, ফুঁকো আওয়াজ। ওই লেভেলে তো এখন ভাবছেই না ভারত, আমার ধারণা। যেটা আছে তাতেই তো পাকিস্তানকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। আর ওই লেভেলে চলে গেলে তো পুরো নিশ্চিহ্ন হয়ে যাবে, ম্যাপ থেকে মুছে যাবে পাকিস্তান। ভারতের নেই ওই সব, হ্যাঁ, পাগল টাগল সব। জল বন্ধ করলে যুদ্ধ হয়ে যাবে না, কী সব বলছে না, ফুঁকো আওয়াজ। আর ওদের মনে নেই নাকি জানি না যে 93,000 সেনা কিভাবে ভারতের ওই যে মানে মৈত্রী বাহিনী বা যৌথ বাহিনী বাংলাদেশ গঠনের সময় কিভাবে সারেন্ডার করেছিল, সেসব দৃশ্য কি ভুলে গেছেন নাকি? 93,000 সৈন্য কীভাবে সারেন্ডার করেছিল, এই ভিডিও, রেয়ার একটা ভিডিও আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে, খুবই ঘুরছে এখন। যারা সেই যুগের লোক তারা আরও ভালো বলতে পারবেন। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও খুব ঘুরছে। ভুলে গেছেন সব? বাংলাদেশ গঠনে ভারত যেটাতে সাহায্য করেছিল সেটা এখন ওই দিক দিয়ে ভুলই হয়েছে, যেভাবে এখন বাংলাদেশিরা আবার ভারতকেই টার্গেট করছে। যাই হোক, সেই সময় কীভাবে সারেন্ডার করা হয়েছিল ভুলে গেছেন? আজ পর্যন্ত ভারতের সঙ্গে লড়ে জিততে পেরেছেন? পরবর্তী সময় পেরেছেন? শুধু পিওকেটা সেই সময় দখল করে নিয়েছিলেন বলে এখনও আটকা রয়েছে একতরফাভাবে। তাও তো অনেকটা এগিয়ে এসছিলেন, সব তো তাড়া করা হয়েছে, বাকিটা রয়ে গেছে। তারপরে যেসব হয়েছে লড়াই, যুদ্ধ, যে পর্যায়ে জিততে পেরেছেন ভারতের সঙ্গে, এত ফুটানি অ্যাটমিকে, বাপরে বাপ, ফালতু সব ফুঁকো আওয়াজ মারছে। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। রেল মিনিস্টার ওখানকার এইসব বলছেন, আর আমাদের ইন্ডিয়ান আর্মি দেখাচ্ছে যে জলে, স্থলে, আকাশে আমরা কিভাবে কাজ করতে পারি, আমরা রেডি রয়েছি, শুধু ইশারা পাওয়ার অপেক্ষায়। তারপরে ঝাঁপিয়ে পড়ব, তারপর দেখব কত দম পাকিস্তানের, দেখব। একবার সবক শেখানো খুব প্রয়োজন রয়েছে। খুব ফুটানি, খুব ফুটানি, খুব বড় বড় কথা শুনতে পাচ্ছি ওখানে কেউ ঝাড়ছেন। তবে এইসব করতে গেলে, লড়াই করতে গেলে অবশ্যই ভারতের যারা আছেন প্রত্যেকের সহমতের প্রয়োজন রয়েছে, প্রত্যেকের ঐক্যবদ্ধ থাকার তাগিদটাও প্রয়োজন রয়েছে। কিন্তু আমাদের দেশের অভ্যন্তরে এইরকম পাকিস্তানিদের মতো করে কথা বলছেন। এখান থেকে ওদের অনেকে বলেছেন ওদের অ্যাটম বম আছে, বলেছেন এখান থেকে। আছে, ভারতের কিছু নেই নাকি? শুধু কি আলু আছে নাকি? পেটো আছে? শুধু পেটো বোমা ভারতের নেই? তো ওদের ভয় খাবো কেন? তাহলে তো আরও চেপে বসবে। ওদেরকে এমন সবকটা শিখিয়ে দাও যেন মনে করে যে কেন বাবা ওইটা করাতে গেলাম, আমরা তো সব দিক দিয়ে নাস্তানাবুদ হয়ে যাচ্ছি। এই বার্তাটা ওদেরকে দাও যাতে ওখানকার মানুষেরও একটা তাগিদ জন্মায় সরকার পক্ষকে সজাগ করানোর জন্য যে এই ধরনের বিষয়ে কখনো মদদ দেবেন না, আপনারা এইসব করবেন আর আমরা ভুগবো। এই বার্তা, এই প্রেশার যাতে তৈরি হয় ওখানকার সরকারের প্রতি, সেই সবক দেওয়া দরকার ভারতের তরফ থেকে। এখনই যেসব বয়কট বা ইত্যাদি করা হয়েছে, এমনিতেই একটা রিয়াকশান এসছে ওখান থেকে, কিন্তু আরও সবক দেওয়ার প্রয়োজন রয়েছে। সেই অপেক্ষাতে আমরা রয়েছি। দেখা যাক তারপর ওনাদের অ্যাটম বম কী আছে না আছে, উইপন কী আছে বের করুন, তারপর আমরাও বের করব। একটা বের করুন, তারপর আমরাও বের করব। পুরো ম্যাপ থেকে নিশ্চিহ্ন করে দেবো পাকিস্তানকে, মানে করে দেবে আমাদের সরকার, সেটুকু ক্ষমতা রাখে না। কামা হচ্ছে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।